গুরুমা, তাহলে দিদি ভাই তুমি করছো এসব? তুমি ভুল করছো দিদি ভাই, এসব করে তুমি কিচ্ছু করতে পারবে না। পারবো, পারতে যে আমাকে হবেই কনক। যেভাবে হোক আজকের পুজোটা আমাকে বন্ধ করতেই হবে, আর আমাকে সাহায্য করবি তুই। অসম্ভব। কি তুই করবি না? যা করার আমি করব। কি করবে তুমি? এই পুজো তোকে ছাড়া সম্পূর্ণ হবে না, তাই আমি এমন ব্যবস্থা করব যাতে তুই কিছুতেই ওখানে পৌঁছতে না পারিস। বিরাট বড় ভুল করছো তুমি দিদি ভাই। তুমি যদি আমাকে মেরেও ফেলো তাও এই পুজো বন্ধ করতে পারবে না। প্রয়োজন হলেই মা এই পুজোয় বসবে। তাহলে তোর মাও আজ মরবে। অব্রত থেকে কিছুতেই আমি দূরে যাব না, শুধু আজকের রাতটা, তারপর আমি আর অব্র এক হয়ে যাব। তুমি এরকম করতে পারো না দিদি ভাই। আমি সব পারি কনক, আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। তোমার ইচ্ছেটা শুভ নয় দিদি ভাই, তাই এতে কারো ভালো হবে না। আমি ভালো থাকবো, আমি আনন্দ পাবো, আমি সুখী হব। এতটা স্বার্থপর হয়েও না দিদি ভাই, একবার তোমার বাচ্চাদের কথা ভাবো। শুধু ওদের মুখের দিকে তাকিয়েই তো আজকে আমি এত দূর এসেছি কনক। আমি তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কনক, কিন্তু আর না। এবার তোকে সবাইকে ছেড়ে চলে যেতেই হবে। না দিদি ভাই, এরকম করতে পারো না তুমি। না দিদি ভাই, দিদি ভাই না, না। ঈশ্বরকে ডাকো ইন্দু, ও যেন বৌরানীর সহায় থাকেন আজ অশুভ শক্তির বিরুদ্ধে।